সুতরাং তোমরা অস্ত্রের কারণে যদি তোমরা এরকম করো, আমার রব্বে কারিমের অস্ত্র আছে। কেমনে অস্ত্র আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অস্ত্রের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার দুনিয়াতে আসার আগে কোন বর্ণনায় এসে লিখেছেন, নবীজি এখন শিশুকাল, আসহাবেল ফিলের ঘটনা ঘটেছিল। এমন সময় আব্দুল মুত্তালিব ওই খানায় খাবার দায়িত্বরত ছিলেন। সে বলতেছে, আসহাবে ফিল হাতিওয়ালা বাহিনী কাবা শরীফ ধ্বংস করার জন্য আসতেছে। আব্দুল মুত্তালিব, আপনি তার প্রতিবাদ করার জন্য ব্যবস্থা গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব তখন বলেছিল, যদি আমরা রব্বে কারিমের সাথে, আমরা আসহাবে ফিলের সাথে আমরা মোকাবেলা করতে পারবো না, হস্তি বাহিনীর সাথে আমরা মোকাবেলা করার মতন আমাদের কোনো শক্তি নাই, শক্তি আসেনি। অনেক লম্বা ইতিহাস, সেই দিকে যাব না, শুধু ইশারা দিচ্ছি। তখন আব্দুল মুত্তালিব বলেছিল যে রব্বে কারিমের ঘর, সেই রব্বে কারিম তার ঘরের হেফাজত করিবে। এই কথা বলে তিনি বসে রইলেন। যুদ্ধ করার মতন তার আর কোনো সাহস নাই, শক্তি নাই, অস্ত্র নাই, জনবল নাই। কেমনে যুদ্ধ করবে? যার ঘরে সেই হেফাজত করবে। রব্বে কারিম সিদ্ধান্ত নিলেন, তোমরা যদি আমার ঘরকে ধ্বংস করার জন্য আসো, তোমরা একটাও কালি হাতে ফেরত যাইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ঘটনায় স্মরণ করার জন্য বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে দুনিয়ার মানুষেরা, আসহাবে ফিল হস্তি বাহিনী, হাতি বাহিনীর সাথে রব্বে কারিম কি ব্যবহার করেছিল সেই কথাটা তোমরা স্মরণ করো। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক পাখি দিয়া, আবাবিল নামক পাখির মধ্যে তিনটা মাত্র পাথর, দুই ট্যাঙ্গের মধ্যে আর একটা টুটের মধ্যে তিনটা পারমাণবিক বোমা। সুবহানাল্লাহ বলবেন না? পারমাণবিক বোমা। বাংলাদেশ ভারতের ভয় পা, বাংলাদেশ পাকিস্তানকে ভয় পা, আর পাকিস্তানও আমেরিকারে ভয় পা। কারণ কি? পাকিস্তানে আছে পারমাণবিক বোমা প্রায় 200 মতন, আর আমেরিকার আছে প্রায় 4000 মতন, রাশিয়াতে আছে প্রায় 6000 মতন। এই জন্যই একটা পারমাণবিক বোমা বাংলাদেশে যদি নিক্ষেপ করা হয়, বাংলাদেশ শেষ। এর এত তেজস্বী পাওয়ার, এর এত পাওয়ার, যদি একটা পারমাণবিক বোমা এই এলাকাতে নিক্ষেপ করা হয়, এই এলাকাতে ফালানো হয়, এই এলাকার আপনার 10-20 বছরের ভিতরে কোনো সন্তান একটাও আপনার শূন্য হইতো না, সবটি হাটকালা হইব, সবটি খানা হইব, লুল হইব। এবং যেই জমিনে নিক্ষেপ করা হবে, এই জমিন 2-3 যুগ পর্যন্ত কোনো ধরনের শস্য উৎপাদন হবে না। তার তেজস্বী পাওয়ার এতটুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পারমাণবিক বোমার লাগে তোমরা একজন আরেকজনের ভয় করো। আমার কাছেও পারমাণবিক বোমা আছে না? নাই? আছে। আল্লাহর কাছে পারমাণবিক বোমা আছে। সুতরাং পারমাণবিক বোমা নিক্ষেপ করার জন্য তোমরা ফাইটার বিমান ব্যবহার করো। আমার কাছেও ফাইটার আছে। আমার ফাইটারের নাম হলো আবাবিল। আবাবিল নামক পাখি আমার হলো ফাইটার, আমার বিমান। সুতরাং এই আবাবিল নামক পাখির মধ্যে আমি 3টা পারমাণবিক বোমা দিয়ে দিলাম। আবাবিল নামক পাখি কিরকম? সরোয়ের চাইতে আরেকটু বড়, এবং ডুকি বুঝেন তো, ডাকে বলা হয়, কি বলা হয়? কবুতর জাতীয়, এর চেয়ে আরো ছোট এবং শরীরের চেয়ে আরেকটু বড়, এরকম একটা মাঝারি সাইজের পাখি। ওই আবাবিল নামক পাখিকে রব্বে কারিম বলে দিলেন, এই হস্তি বাহিনী আমার ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আসছে। যারা ধ্বংস করার জন্য খানায় কাবার চতুর্দিকে বেড়াও করেছে, এদেরকে 3টে পারমাণবিক বোমা, এই আবাবিল নামক ফাইটার, তুমি 3টে বোমা, একটা তোমার মুখের মধ্যে রাখবা, আর একটা ডান পায়ের মধ্যে, আর একটা বাম পায়ের মধ্যে। এবং এই পারমাণবিক বোমা এরকম পাওয়ার,
মাথার মধ্যে পড়ছে, আপনার পিছনের রাস্তাতে বাড়িয়া হাতির উপরে যারা ছিল হাতি ছিদ্র হইয়া মাটি থেকে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং একখানা পাথর এত পাওয়ার কেমনে দিলেন? হে দুনিয়ার মানুষ, একটা পারমাণবিক বোমা, এটার মধ্যে অনেক ধরনের মেডিসিন থাকে, যার কারণে যেখানে নিক্ষেপ করা হয় সেই জায়গার কোনো পাওয়ার থাকে না, সেই জায়গাটা নিষ্ক্রিয় করে দেওয়া হয়, গাছ উৎপাদন হয় না। ও দুনিয়ার মানুষেরা, আমার কাছেও পারমাণবিক বোমা আছে। সুতরাং হস্তি বাহিনী যারা গিয়েছিল কাবাকে ধ্বংস করার জন্য, আল্লাহ পারমাণবিক বোমা দিয়া তাদেরকে ধ্বংস করে দিলেন। হে দুনিয়ার মানুষেরা, কেন আল্লাহকে ভয় করবা? এখন বুঝে আসতেছিনি, কথা কয় না, আইতাছিনি। কারণ আমি আল্লাহর কাছে পারমাণবিক বোমা আসেনি। এবার বুঝাইতেছিনি, পারমাণবিক বোমা বুঝাইতেছি, সে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আছে। বেশি দিনের ঘটনা না, এটা 1400 বছর আগের ঘটনা। কত বছর আগের ঘটনা? 1400 বছর আগের ঘটনা। এটা বেশি দূর না। আপনার মনে করেন কোন সময়ের ঘটনা? বেশি দূর না, 1400 বছর আগের ঘটনা। আপনার এই কঙ্কার, এই পাথর মাথার পড়ছে, এন্দা যা আছে, কলজা বুলসা হাতি জুরি নারী বুড়ি যা ছিল সব, বুঝেন না কিতা, পরিষ্কার করিয়া পিছিতে বাড়িয়া হাতির উপরে যারা বসা ছিল, হাতি সহ জমিনে শেষ। কথা কয় না? সে আল্লাহ এখনো আসেনি। সুতরাং আল্লাহকে ভয় করব, বুঝে আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন কেন ভয় করব। এক নম্বর ব্যাখ্যা গেল। 2 নম্বর আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমানুত্তাকুল্লাহর 2 নম্বর ব্যাখ্যা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হে দুনিয়ার মানুষেরা, আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, তাজদার মদিনা, সাহিবুল কাউসার, সাহিবুল মদিনা, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূল, রাসূল জান তোমাদের কাছে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ইত্তাকুল্লাহর 2 নম্বর ব্যাখ্যা, নবীজি যা নিয়ে আসছেন তা তোমরা গ্রহণ করো, নবীজি যেগুলো বলছেন তোমরা এগুলি বর্জন করো, তা বর্জন করো, নবীজির আদেশ মানো, নবীজির নিষেধগুলো বর্জন করো। এই হলো ইত্তাকুল্লাহর 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন আল্লাহকে ভয় করব? এই মহান আকাশ, এই পৃথিবী, এই জাহান এরকম ভাবে একটি জাহান না, এরকমই একটি জাহান না। আমরা তো মনে করি মনে হয় পৃথিবী মনে হয় এটাই শেষ। কথা বলেন, এই পৃথিবী না, এরকম আর একটা পৃথিবী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সফর করলেন, গিয়ে দেখে এরকম আমাদের বাংলাদেশের মতন আর কয়েক বাংলাদেশ আল্লাহ সাগরের নিচে তৈরি করে রাখছে। এই ইতিহাসও মুসা আলাইহিস সালাম আর খিজর আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করতে গেলে 1 ঘন্টা দরকার। এই সময় ফাইমু কই? অর্থাৎ এই পৃথিবী আল্লাহ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলমের বহু আলামিন। পৃথিবী একটা না, এরকম আরো কয়েকটা পৃথিবী আছে। কথা বুঝাইতে পারছি? এগুলো মুসা আলাইহিস সালাম নিজ চোখে দেখে আয়া বর্ণনা করছে, আল্লাহ সূরা কাফের মধ্যে বিস্তারিত আলোচনা করেছে। বুঝাইতে পারছি? সুতরাং দুনিয়ার মানুষেরা, তোমরা একজন বাদশাকে ভয় করো, বাদশাকে তোমরা ভয় করো। আমি কি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3 মধ্যে বলেন, আমি কি হাকিমদের হাকিম না? কথা কয় না, আমি কি হাকিমদের হাকিম নয়? সুতরাং আমাকে ভয় করো। এই কথাটা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, তোমরা হাকিম, জজ, ম্যাজিস্ট্রেটকে ভয় করো। অথচ আমি আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা